বদলে যায় নাম ধাম, তবু স্বাদের বদল হয় না। ভোজ বদলায় হাতের ঘ্রাণে, তাই তো চেনা যায় না। বিদেশি ফিশ কেক কিংবা আমার বা আপনার পছন্দের চাইনিজ চিলি চিকেন বাঙালির রান্নাঘরে এসে হয়ে ওঠে মাছের ধোকা আর কাঁচা লঙ্কা মুরগি। আবার মা ঠাকুমার হাতের সুস্বাদু মাছের রোস্ট বা চিংড়ির মালাইকারি, এগুলোর জন্ম কিন্তু আসলে ইউরোপ বা মালয় দেশে। আসলে আমরা বাঙালিরা বছরের পর বছর ধরে নিজের হাতের গুণে আপন করে নিয়েছি বহু রান্না নিজের মতো করে। তেমনই দুটি রান্না আজকে হবে জি বাংলার রান্নাঘরে। আজ হবে ভোজ বদল, রান্না হবে মাছের ধোকা আর কাঁচা লঙ্কা মুরগি। সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আজকে এখন জি বাংলার রান্নাঘরে হতে চলেছে ভোজ বদল। প্রথমেই হবে মাছের ধোকা। আমাদের সঙ্গে রয়েছেন মুকুন্দপুর থেকে মৈত্রেয়ী কানুনগো। নমস্কার মৈত্রেয়ী। নমস্কার, কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। আচ্ছা, মাছের ধোকা বানাতে কি কি লাগছে? মাছ লাগছে। মাছটাকে তো সেদ্ধ করে ছাড়িয়ে হ্যাঁ, রাখা আগে হয়েছে, মাছটাকে আমরা সেদ্ধ করে রসুন দিয়ে সেদ্ধ করেছি। এটা রুই মাছ। রসুন আর নুন দিয়ে হ্যাঁ, রুই মাছ রসুন সেদ্ধ আর নুন করে দিয়ে রুই মাছটা আমরা সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে রাখা হয়েছে। এক্স্যাক্টলি, কাঁটা ছাড়িয়ে এখানে রাখা হয়েছে। আলু সেদ্ধ করে আলু সেদ্ধ করে রাখা রয়েছে, পেঁয়াজ বাটা রয়েছে, ময়দা রয়েছে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, আদা বাটা রয়েছে, আর কিছু গরম মশলা রয়েছে আর গোটা জিরে। এরপরে আমরা মাছটাকে আমরা মাখবো। আচ্ছা, মৈত্রী কি করো তুমি? আমি অ্যাকচুয়ালি এক্স এয়ারলাইন্স এয়ার হোস্টেস। আচ্ছা, ডিউরিং কোভিড হ্যাঁ, when my baby was born, আচ্ছা, তো আমি তখন রিজাইন করে দিয়েছিলাম এয়ারলাইন্স। তো এই বিভিন্ন দেশে ঘোরা, নানা রকমের খাওয়া দাওয়া করতে করতে আমার মনে হলো যে রান্নার দিকটা কাছে আমি অনেকটা এগিয়ে এসেছি আর কি। আচ্ছা, তো ওইখান থেকেই আমার এই রান্নার শখটা শুরু। এই মাছটা দিলাম, এবার আমি এই আলু সেদ্ধটা। বেবির এখন কত বয়স হলো? বেবি এখন 7 ইয়ার্স হয়েছে। ওকে, এই আলু সেদ্ধটা দেওয়া হলো। এবার এবার আমি এর সাথে পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম 1 স্পুন, যেটা এটা স্বাদ অনুযায়ী, মানে যে ঝাল খেতে একটু যদি ভালোবাসো দেন উই উইল ডু ইট লাইক দ্যাট। ময়দাটা খুব অল্প পরিমাণেই লাগবে আমাদের, তো আমি এখানে 2 চামচ ময়দা দিলাম, ঠিক আছে? এবার আমি একটা কাঁচা ডিম ভেঙে দেবো এখানে। এই এবার এটার মধ্যে একটু সাদা তেল লাগবে আমার। হ্যাঁ, থ্যাংক ইউ। নুনটা আমি একটু আন্দাজ মতো দেবো, অলরেডি মাছের সাথে কিন্তু নুন রয়েছে আমাদের। রাইট রাইট রাইট, তাই অল্প দিলাম। একদম, এখানে মাছের সাথে নুন গেল। এবার এইটা একটু মাখা হলে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেবো। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে শুকনো লঙ্কা, জিরে, জিরে গুঁড়ো, একটু ফ্লেভারটা ভালো আসবে জিরে গুঁড়োতে, ধনে, এটা মাখার পর আমি এবার একটু এর মধ্যে গরম মশলাটাও দেবো, ঠিক আছে? সানরাইজের সমস্ত মশলা চলে এলো খাঁটি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শাহি গরম মশলা। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। এটা আমাদের মাখা হয়ে গেছে। হ্যাঁ, এবার নেক্সট স্টেপ হচ্ছে এটাকে ভাপে দিতে হবে আমাকে। থালাটা একটু অয়েল দিয়ে গ্রিস করে নেব। আচ্ছা, এন্ড দেন তারপরে ওটা মাখাটা আমি ওখানে দিয়ে কিছুক্ষণ এটাকে ভাপিয়ে নেব। তো এই ফিশ কেকটা কি ওই রকমই বাইরে কোথাও বেড়াতে গিয়ে শিখলে? আমি তো ডিফারেন্ট কান্ট্রিজে যখন গেছি তখন বিভিন্ন রকমের ফিশ কেক ছিল, বিভিন্ন রকমের ফিশ কেক খেয়েছি। তো আমি যখন এখানে আসি তখন একটা অদ্ভুত বিষয়
যে মা ঠাকুমারাও একটা এরম ধরনেরই বানান, মানে আমাদের এখানে যে জিনিসটা তৈরি হয় মাছের ধোকা, তো ওটা এক্স্যাক্টলি সেম, বাট ওই বাড়ির ঘরের জিনিসপত্র দিয়ে রান্না করা হয়, তো সেই জিনিসটাই আমি এখানে ট্রাই করেছি আর কি। হ্যাঁ একদমই তাই, মাছের ধোকা মানে সেটা আমরা আমাদের মা ঠাকুমাদের কাছে শুনে এসেছি এবং জিনিসটা দেখতে গেলে একই, এবং সেটাই আমরা এখন শিখে নিচ্ছি। আর এই যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে এখানে, এটা একদমই বাড়িতে পাওয়া যায়। সবই বাড়িতে পাওয়া যায়। এবার বসিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো এখানে। এখন এটা এভাবে কতক্ষণ বসিয়ে রাখবো? এটা 15 মিনিট আমরা মতো রাখবো। রাখলে তারপরে এটা যখন হয়ে যাবে দেন আমরা ওটাকে কেটে কাটবো, কেটে ভাজবো। যতক্ষণ এটা হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনি কেট চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছেন গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূখ। দেখি কতটা হলো। হ্যাঁ, বাহ, হয়ে গেছে অলমোস্ট। তৈরি হয়ে গেছে, পুরো বেটাকে তৈরি বার হয়ে করতে গেছে। হবে তাই তো? হ্যাঁ। এটা ঠান্ডা হলে বার করাটাই বেটার। আমাদের তৈরি হয়ে গেছে মাছের ধোকার ডো। এবার কেক কাটিং হবে, এটাই হচ্ছে নেক্সট স্টেপ। এটা আমরা কেটে নিচ্ছি, ঠিক আছে? তার আগে কড়াইতে তেলটা বসিয়ে নিই যাতে এটা ফ্রাই করবো আমরা। আমি এই সুযোগে তেলটা বসিয়ে দিই। এগুলো আমি এবার তেলে দিচ্ছি। এখন তাহলে কি করছো মৈত্রী? এখন আমি আইটিসি এফএমসিজি তে লয়্যালটি প্রোগ্রাম ম্যানেজার, বাবা দারুণ তো। প্লাস তার সাথে আমার একটা ছোট্ট ট্রেনিং ইনস্টিটিউট আছে যেখানে আমি অ্যাসপায়ারিং এয়ার হোস্টেসদের ট্রেনিং করি। বাহ দারুণ তো। তো এখন আমার মনে হলো যে আমি ওদেরকে কিছু যদি শেখাই, আমার এক্সপিরিয়েন্স থেকে যদি কিছু শেয়ার করতে পারি, হ্যাঁ তাহলে ভালো হবে। হ্যাঁ, তো এটাই আমার এখন একমাত্র ইচ্ছে। আমাদের এই ভাজাটা চলতে থাক, নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি। আজকে চলছে ভোজ বদলের রান্না, রান্না করছি মাছের ধোকা। দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলার রান্নাঘর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। ভোজ বদলের রান্না চলছে, রান্না হচ্ছে মাছের ধোকা। এগুলো হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগে। আমরা না এটা শুধুও খেতে পারি। এটা শুধু মানে আমার তো মনে হচ্ছে বরং শুধুটা হ্যাঁ, হ্যাঁ। শেষ হয়ে যাবে আগে। আমি এটা সেদিন বাড়িতে একবার বানিয়েছিলাম, হ্যাঁ তো তখন দেখলাম আমার বাচ্চা মেয়েটা এসে হ্যাঁ। ও একটা করে তুলছে আর খেয়ে শেষ করে দিচ্ছে। তো তারপরে আমি আর ওটার কোনো ঝোল বানাতে পারিনি বেসিক্যালি। তো হ্যাঁ, মানে দেখলাম এটা খুব ভালো স্ন্যাক্স হিসেবে হ্যাঁ, ব্যবহার করা যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে, ভাজা হয়ে হ্যাঁ গেছে। এক্স্যাক্টলি। তেলটা গরমই রয়েছে, এর মধ্যে পড়বে গরম মশলা তাই তো? হ্যাঁ, তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা ছোট এলাচ দিলাম, এটা যতক্ষণে সুন্দর একটা সুগন্ধ আসবে ততক্ষণ আমরা একটু ওয়েট করব। এবার পেঁয়াজ বাটা। হ্যাঁ,
পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার আদা বাটা, হ্যাঁ আদা বাটা যেটা ছিল আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আবার সেই লঙ্কাটা স্বাদ অনুসারে, যদি তোমার মনে হয় যে ওটাতে বেশি হয়ে গেছে তাহলে এটাতে আমরা কম করে দেবো। এটা দিয়ে দিলাম, এটা একটু নাড়িয়ে নিই আমরা। খুব সুন্দর স্মেল বেরিয়েছে একটা, দারুণ গন্ধ। এর মধ্যে আমরা একটু মশলা দিয়ে দেবো। এটা কি জলে গুলে দিতে হবে নাকি? হ্যাঁ জলে গুলে। আচ্ছা আমরা এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম, 2 রকমের লঙ্কা দেবো আমরা এখানে। সানরাইজের মশলার বাক্স থেকে পড়ে গেল খাঁটি হলুদ গুঁড়ো, খাঁটি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাখো। এই মশলাটা গুলে আমরা এখন এটাতে দিয়ে দিই মশলাটা। এদিকে আর জল পড়বে এখন? এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু জল দিলে তাহলে মশলাগুলো আর একটু কাঁচা ভাবটা চলে যাবে। হ্যাঁ জল দিয়ে ঢেকে অল্প, হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। ওটা তো একটু জল মাখা মাখা টানবেই। হবে, হ্যাঁ হ্যাঁ। ওটা তো জল টেনে নেবে যে মুহূর্তে দেওয়া হবে। এটা দিলাম ঢেকে। এদিকে আমাদের এটা ফুটে উঠেছে কিন্তু। হ্যাঁ। দেখে নি, একটু দেখে নিই, তেল ছেড়ে দিয়েছে। স্মেলটাও বেরিয়েছে। এবার কি দিয়ে দেওয়া এবার হবে? দিয়ে দিই তাই তো? এগুলো। হ্যাঁ। হ্যাঁ এবার পড়ে যাচ্ছে আমাদের মাছের ধোকা। এগুলো দেওয়া হয়ে গেল। এবার এখানে একটু নুন দেবো আমরা, যেহেতু আমাদের পরিমাণটা মাথায় রাখতে হবে। আমরা যখন মাখছিলাম তখনও নুন দিয়েছিলাম, হ্যাঁ। যখন বয়েল করেছিলাম তখনও নুন দিয়েছিলাম। কিন্তু ঝোলটার সময় আমরা কোনো নুন হ্যাঁ দিইনি, না তাই তো? না। মিষ্টি পড়বে তো নিশ্চয়ই? হ্যাঁ রান্নায়? একটু গুড় পড়বে ব্যালেন্সিং এর জন্য। জলের পরিমাণটা একটু আমরা বেশি দেবো কারণ যাতে এটা টেনে নেবে জলটা। রাইট এক্স্যাক্টলি। আচ্ছা আর কি? এর মধ্যে এবার আমরা নামাবার আগে একটু ফুটে উঠেছে, এবার আমরা ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘি পড়ে গেছে, ডলপ অফ ঘি। সুন্দর লাগছে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, এটা কিন্তু বাড়িতে ট্রাই করতেই হবে। আমাদের রেডি হয়ে গেছে মাছের আমাদের রেডি ধোকা, হয়ে তাই গেছে তো? এক্স্যাক্টলি। বন্ধ করে দিলাম। একদম। দারুণ একটা রান্না আমরা শিখে ফেলেছি, কিন্তু মনে রাখার জন্য লিখে নিতে হবে রেসিপি। লিখে নিন। মাছের ধোকা তৈরির জন্য প্রথমেই নুন রসুন দিয়ে কাঁটা ছাড়িয়ে রাখা রুই মাছ একটি পাত্রে নিয়ে তার সাথে একে একে যোগ করব সেদ্ধ করে মেখে রাখা আলু, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ময়দা, কাঁচা ডিম, সাদা তেল, সামান্য নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও শাহি গরম মশলা গুঁড়ো এবং ভালো মতো মেখে নেব। এরপর একটি থালায় সামান্য সাদা তেল মাখিয়ে নিয়ে মেখে রাখা মিশ্রণটি চেপে চেপে দিয়ে সেটিকে ঢাকা অবস্থায় গরম জলে ভাপে বসিয়ে কিছু সময় রেখে দেব। এবার মিশ্রণটি জমাট বেঁধে এলে বের করে নিয়ে চৌকো চৌকো ধোকার আকারে কেটে গরম সাদা তেলে ভেজে তুলব। এরপর গরম সাদা তেলে ফোড়ন দেব তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা এবং কিছু সময় নাড়াচাড়া করে গন্ধ ছাড়া শুরু হলে তাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা। এবার হালকা হাতে কষিয়ে কাঁচা গন্ধ কেটে গেলে জলে গুলে নেওয়া হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়োর মিশ্রণ রান্নায় দিয়ে আবারও সামান্য সময় কষিয়ে নিয়ে ঢাকা অবস্থায় রেখে দেব এবং তেল ছাড়তে শুরু করলে ঢাকা সরিয়ে যোগ করব একে একে ভেজে রাখা ধোকা, স্বাদ মতো নুন ও গুড়। এরপর সব শেষে ধোকা সমেত ঝোল ভালো মতো ফুটে গেলে ঘি ও শাহি গরম মশলা গুঁড়ো রান্নায় ছড়িয়ে পরিবেশন করুন জিভে জল আনা মাছের ধোকা। ভোজ বদলের দ্বিতীয় রান্না শুরু হবে, যার নাম হলো কাঁচা লঙ্কা মুরগি, যাকে আমরা চিলি চিকেন বলে জানতাম।
সেটা কি করে বদলে হলো কাঁচা লঙ্কা মুরগি, সেটাই দেখার পালা। এখন যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন চাকদহ থেকে, আমাদের সঙ্গে রয়েছেন অনন্যা ভৌমিক। নমস্কার অনন্যা। নমস্কার দিদি, কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুবই ভালো আছি। আজকে আপনার জন্য আমি ভোজ বদলের ভীষণ সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য এখানে আমাদের 750 গ্রাম চিকেন আমরা নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা, তার সাথে রয়েছে রসুন বাটা, এছাড়া রয়েছে ধনেপাতা বাটা, লেমন জুস। লেমন জুস এটা অপশনাল। তো এগুলো নিয়ে আজকে আমরা খুব সহজ একটি রেসিপি, যেটা আমাদের চাইনিজ চিলি চিকেন ভার্সনের ভারতীয় রোল। তো প্রথমে আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলো পড়ে গেল। হ্যাঁ, এবার কি চিকেনগুলো দেবো? আমাদের পড়ে গেল। এবার আমরা দিয়ে দেব সামান্য পেঁয়াজ বাটা, 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা পড়ে হ্যাঁ, গেল। এবার আমরা দেব খানিকটা রসুন বাটা, রসুন বাটা পড়ে গেল হাফ টেবিল স্পুন। হ্যাঁ, কিছুটা আদা বাটা, সেটাও পড়লো হাফ টেবিল স্পুন। হ্যাঁ। এর সাথে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন, নুন দিয়ে দিচ্ছি। যতটা নুনটা সম্পূর্ণ আন্দাজ মতো আমাদের, যার যতটা প্রয়োজন। এবার কুচনো লঙ্কা পড়ে গেল। কুচনো লঙ্কা, এবং তো এর সাথে আমরা দেব হচ্ছে আমাদের ধনেপাতা বাটা। আমরা মেখে নেব। এটা মেখে কতক্ষণ রেখে দেবো? এটা মেখে আমরা ম্যাক্সিমাম 15 মিনিট, তার বেশি নয়। আচ্ছা, গ্যাসটা একটু অন করে দেবেন। হ্যাঁ। এতে কি দেবো বলো, কি তেল দেবো? আচ্ছা, এর মধ্যে ভেজিটেবল, মানে সাদা তেল হ্যাঁ। দেবো, তাই তো? দেখো কতটা। হ্যাঁ, বাস বাস। খুবই অল্প তেলের রান্না এটা, খুব হ্যাঁ। বেশি তেল নয়, এবং খুব চটজলদি রান্না। আমি দিয়ে দেবো, তুমি চিকেনটা ছেড়ে তারপরে? হ্যাঁ, এর মধ্যে আগে জিরে ফোড়ন যাবে। আমি ঠিক আছে। জিরাটাও ফুটতে শুরু করেছে। এবার আমরা এই ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। একটা মজার ব্যাপার কি জানো কনিনিকাদি, এই যে আমরা লঙ্কাটা খাই, লঙ্কাকে আমরা বলি ভারতীয়, কিন্তু লঙ্কা কিন্তু অ্যাকচুয়ালি ভারতীয় নয়। আচ্ছা, 1600 এবং সপ্তদশ শতকে যখন পর্তুগিজরা আস্তে আস্তে আমাদের বাংলায় আসছে বা ভারতে আসছে, তখন তাদের সাথে কিন্তু লঙ্কা আমাদের এই দেশে আসে। আচ্ছা। তার আগে লঙ্কা এখানে পাওয়া তার যেত? আগে এখানে লঙ্কা কিন্তু পাওয়া যেত না। আচ্ছা, লঙ্কা হচ্ছে ভারতের একটা ম্যাজিক এমন ইনগ্রেডিয়েন্টস, যেটা বাইরে থেকে এসে পুরো বাজার দখল করে নিয়েছে। আচ্ছা। ঠিক যেমন আমরা আজকে চিলি চিকেনটাকে ভারতীয় স্টাইলে রান্না করছি। এই চিলি চিকেনও কিন্তু অথেন্টিক চাইনিজের মধ্যে পড়ে না, জানো তো? হ্যাঁ, মানে আমাদের এখানে চিনেপাড়া আছে, চিনেপাড়া থেকে ইন্দো চাইনিজ ডিশ বলা যেতে পারে। সেখানে হয়েছিল চিলি চিকেন। ট্যাংরার যে চিনেপাড়া, সেখানেই হয়েছিল চিলি চিকেন। সেখান থেকে সেটা ছড়িয়ে পড়লো সারা ভারতে, মুম্বাই থেকে আরম্ভ করে সব জায়গায়। এবং দেখতে গেলে এই যে কাঁচা লঙ্কা মাংস, ওটারই কিন্তু ইনফ্লুয়েন্স, মানে ওটারই একেবারে বাঙালি ভার্সন। অবশ্যই। মানে সত্যি কথা বলতে গেলে যদি চীনে যাও, ওখানে গিয়ে কিন্তু চিলি চিকেন বলে কিছু পাবে না। আচ্ছা, এবার এতে কি পড়বে? আচ্ছা, এবার এর মধ্যে আমাদের কিছু গুঁড়ো মশলা যাবে। দিয়ে দেব প্রথমে সামান্য চলে আসছে সানরাইজের মশলার বাক্স থেকে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজের খাঁটি ধনে গুঁড়ো পড়ে গেল সানরাইজের খাঁটি ধনে গুঁড়ো, 1 চা চামচ তোমার জিরে। জিরে গুঁড়ো। এবার আমরা এই মশলার সাথে একে একটু কষাবো। একটু জল লাগবে এখানে। এবার বলো। বাস বাস। এবার আমরা এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যে কোনো ওয়েদারের ওপরে সেই জায়গার খাবারের অভ্যাস কিন্তু খুব নির্ভর করে। যেমন
তুমি যেখানে খুব গরম সেসব জায়গায় যদি খাবার খাও দেখবে সে খাবারের ঝাল খুব বেশি, কেন কি আমরা যত ভেতরে ঝাল খাচ্ছি আমাদের ব্লাড সার্কুলেশন তত ভালো হচ্ছে। কি করোই জানা হলো না। ও আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বুঝতেই পারছিলাম, কারণ তোমার এত জ্ঞান পজিটিভ সাইডে বললাম। হ্যাঁ। তো সেটা পড়াশোনা আছে বলে তুমি এত সুন্দর হ্যাঁ, করে অ্যাকচুয়ালি বোঝাচ্ছ। আমার সাবজেক্টটাই হচ্ছে এটাই ন্যাচারাল প্রোডাক্টসের ওপর। আচ্ছা। আমি ফার্মাসিস্ট, তো তার সাথে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ করছি এখন। হ্যাঁ। আর আমার পিএইচডি হচ্ছে এই স্পাইসেস, ইন্ডিয়ান ও, স্পাইসের ওপর। বাহ, যে কারণে তুমি এত কিছু জানো। আমার এটা নিয়ে পড়তেও ভালো লাগে, সত্যি আমরা অনেক কিছু জানতে পারলাম। রাখতেও ভালো লাগে। এবার কি দেবে? এবার আমরা একটা অল্প গরম মশলা দিয়ে এটাকে এবার আমরা শেষ করব। ব্যাস, আমাদের রান্না তার মানে শেষ, বন্ধ করে হ্যাঁ। দেবো? একদমই খুব কম সময়ে, হ্যাঁ। খুব অল্প সময়ে সুস্বাদু। খুব সুস্বাদু এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে আসলে যদি মনে হ্যাঁ। হয় যে না আমার কাছে আর 15 মিনিট সময় আছে, তার মধ্যে সেটা আমার করতে হবে, গেস্টকে ভালো তখন কিছু দিতে পটাপট হবে। এটা বেঁধে দিনে যাবে। হ্যাঁ, পটাপট এটা রেডি হয়ে যাবে। আমাদের রান্না শেষ, রেডি হয়ে গেছে আমাদের ভোজ বদলের কাঁচা লঙ্কা মাংস। আমরা লিখে নেব রেসিপি। কাঁচা লঙ্কা মুরগি তৈরির জন্য প্রথমেই একটি পাত্রে চিকেনের পিসগুলিকে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন, কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা বাটা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রাখবো। এরপর গরম সাদা তেলে ফোড়ন দেব গোটা জিরে এবং সাথে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এবার কিছু সময় চিকেন ভালো মতো কষিয়ে নিয়ে তার সাথে যোগ করব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো জল এবং ঢাকা অবস্থায় রেখে দেব। এবার ঢাকা অবস্থায় চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে রান্নায় তেল ছাড়া শুরু করলে ঢাকা সরিয়ে ভাজা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিলেই তৈরি সুস্বাদু কাঁচা লঙ্কা মুরগি। শ্রী বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। মৈত্রী, এটা তোমার অন্যতম। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লালবাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে 5 কেজি মিনিকেট চাল। গড়িয়াহাটের মোড়ে শোভা টেরেস অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি করে সুন্দর শাড়ি।